আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরি ছিলেন একজন সম্মানিত ভারতীয় সেনা কর্মকর্তা। 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সময় লঙ্গেওয়ালার যুদ্ধে তার সাহসিকতা এবং নেতৃত্বের জন্য তিনি পরিচিত, যার জন্য তিনি ভারত সরকার কর্তৃক দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় সামরিক সম্মাননা মহাবীর চক্রে ভূষিত হন। 1997 সালের হিন্দি চলচ্চিত্র বর্ডার যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যেখানে সানি দেওল তার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি 2006 থেকে 2011 সাল পর্যন্ত চণ্ডীগড় পৌর কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন। জীবনের প্রথমার্ধ কুলদীপ সিং চাঁদপুরি 1940 সালের 22 নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের মন্টগোমেরিতে এক শিখ গুর্জর পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর তার পরিবার তাদের জন্মভূমি চাঁদপুরি রুকরিকি বালাচৌড়ে চলে আসে। তিনি এনসিসির একজন সক্রিয় সদস্য ছিলেন এবং 1962 সালে হোশিয়ারপুরের সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর এনসিসি পরীক্ষায় উত্তীর্ণ হন। চাঁদপুরি ছিলেন তার পরিবারের তৃতীয় প্রজন্ম যারা ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট দুই চাচাই ভারতীয় বিমান বাহিনীতে ছিলেন উড়ন্ত অফিসার। চাঁদপুরি ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান। কেরিয়ার: 1963 সালে চাঁদপুরি চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে তৃতীয় ব্যাটালিয়ন পাঞ্জাব রেজিমেন্টে কমিশন লাভ করেন, যা ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রাচীন এবং অত্যন্ত সুসজ্জিত রেজিমেন্ট। তিনি 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে পশ্চিম সেক্টরে অংশগ্রহণ করেন। যুদ্ধের পর তিনি 1 বছরের জন্য গাজাতে জাতিসংঘের জরুরি বাহিনীতে দায়িত্ব পালন করেন। তিনি মধ্যপ্রদেশের মাহুতে অবস্থিত মর্যাদাপূর্ণ পদাতিক স্কুলে দুবার প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। লঙ্গেওয়ালার যুদ্ধ: 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের শুরুতে যখন পাকিস্তান সেনাবাহিনী ভারতের রাজস্থানের লঙ্গেওয়ালা পোস্ট আক্রমণ করেন, তখন কুলদীপ সিং চাঁদপুরি 23 পাঞ্জাবের মেজর ছিলেন। চাঁদপুরি তার 120 জন সৈন্য এবং বিএসএফ এর একটি ছোট দল নিয়ে 22তম আর্মার্ড রেজিমেন্টের সমর্থিত পাকিস্তানি 51তম পদাতিক ব্রিগেডের 2000 থেকে 3000 শক্তিশালী আক্রমণকারী বাহিনীর বিরুদ্ধে যথেষ্ট প্রতিকূলতার সত্ত্বেও পোস্টটি রক্ষা করেছিলেন। চাঁদপুরি এবং তার কোম্পানি সকালে বিমানে সহায়তা প্রদানের জন্য পৌঁছানোর আগে পর্যন্ত পুরো রাত ধরে পাকিস্তানিদের বিধ্বস্ত করে রেখেছিলেন। চাঁদপুরি তার সৈন্যদের অনুপ্রাণিত করেছিলেন এক বাংকার থেকে অন্য বাংকারে ঘুরে বেড়াতেন। শক্তি বৃদ্ধি না আসা পর্যন্ত শত্রুদের প্রতিহত করার জন্য তাদের উৎসাহিত করেছিলেন। চাঁদপুরি এবং তার সৈন্যরা শত্রুদের ব্যাপক হতাহত করেছিলেন এবং 12টি ট্যাঙ্ক রেখে তাদের পিছু হটতে বাধ্য করেছিলেন। তার অসাধারণ বীরত্বে এবং নেতৃত্বের জন্য চাঁদপুরিকে ভারত সরকার মহাবীর চক্র প্রদান করেছিলেন। চাঁদপুরি সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার হিসেবে অবসর গ্রহণ করেন। মহাবীর চক্র উদ্ধৃতি: চাঁদপুরির মহাবীর চক্র পুরস্কারের প্রশংসাপত্রটি নিম্নরূপ। উদ্ধৃতি: মেজর কুলদীপ সিং চাঁদপুরি রাজস্থান সেক্টরের একটি সুরক্ষিত এলাকা দখল করে পাঞ্জাব রেজিমেন্টের একটি কোম্পানির নেতৃত্ব দিয়েছিলেন। 1971 সালের 5 ডিসেম্বর ভোরে শত্রুরা পদাতিক ও ট্যাঙ্ক নিয়ে এই এলাকায় বিশাল আক্রমণ শুরু করে। মেজর চাঁদপুরি তার কমান্ড অক্ষুণ্ণ ও অবিচল রেখে গতিশীল নেতৃত্ব প্রদর্শন করেছিলেন। অসাধারণ সাহস এবং দৃঢ় সংকল্প প্রদর্শন করে তিনি তার সৈন্যদের এক বাংকার থেকে অন্য বাংকারে যেতে অনুপ্রাণিত করেছিলেন। শক্তি বৃদ্ধি না আসা পর্যন্ত শত্রুদের প্রতিহত করতে তাদের উৎসাহিত করেছিলেন। এই বীরত্বপূর্ণ প্রতিরক্ষায় তিনি শত্রুদের ব্যাপক হতাহত করেন এবং 12টি ট্যাঙ্ক রেখে তাদের পিছু হটতে বাধ্য করেন। এই অভিযানে মেজর কুলদীপ সিং চাঁদপুরি ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ঐতিহ্যের সাথে সংহতি রেখে অসাধারণ বীরত্ব, অনুপ্রেরণামূলক নেতৃত্ব এবং কর্তব্যের প্রতি ব্যতিক্রমী নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। জনপ্রিয় সংস্কৃতিতে 1997 সালের জেপি দত্ত পরিচালিত হিন্দি ছবি বর্ডার ছিল বাস্তব জীবনের যুদ্ধের একটি রূপান্তর, যেখানে হিন্দি চলচ্চিত্র অভিনেতা সানি দেওল মেজর চাঁদপুরির
চরিত্রে অভিনয় করেছিলেন। মৃত্যু 17ই নভেম্বর 2018 তারিখে চাঁদপুরি তার 78তম জন্মদিনের 5 দিন আগে 77 বছর বয়সে মোহালির ফোর্টিস হাসপাতালে ক্যান্সারের কারণে মারা যান। তিনি 3 পুত্র রেখে গেছেন, সামরিক পুরস্কার এবং সম্মাননা, মহাবীর চক্র, সামান্য সেবা পদক, সংগ্রাম পদক, 25তম বার্ষিকী স্বাধীনতা পদক, পদমর্যাদার তারিখ সেকেন্ড লেফটেন্যান্ট ভারতীয় সেনাবাহিনী 30 জুন 1963, লেফটেন্যান্ট ভারতীয় সেনাবাহিনী 30 জুন 1965, জরুরি অবস্থা 16 জানুয়ারি 1968, ক্যাপ্টেন ভারতীয় সেনাবাহিনী, মেজর ভারতীয় সেনাবাহিনী, লেফটেন্যান্ট কর্নেল ভারতীয় সেনাবাহিনী, কর্নেল ভারতীয় সেনাবাহিনী, ব্রিগেডিয়ার ভারতীয় সেনাবাহিনী 1 ডিসেম্বর 1991 লাস্ট ব্রিগেডিয়ার সেনাবাহিনী। তথ্যসূত্রে ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরি পাকিস্তানি ট্যাঙ্কে অস্বীকারী বীর সীমান্ত ব্যক্তি 17 নভেম্বর 2018 তারিখে থেকে আর্কাইভ করা, সংগৃহীত 17 নভেম্বর 2018। তো এই অবধি ছিল আজকের এই ভিডিওটি, যা এখন বর্তমানে বর্ডার 2 হিসেবে করেছেন চাঁদপুরি কুলদীপ সিং এর ব্রিগেডিয়ার স্যারের বক্তব্য এখন বর্তমানে বর্ডার 2 হিসাবে করেছেন। তো আজকে এই অবধি ছিল ভিডিওটি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।